আর এই আরজিকর কাণ্ড নিয়েই যত প্রতিবাদ এবং আরজিকরে কর্মবিরতির জের দুর্ঘটনায় আহত কোন্নগরের একজন যুবক, আরজিকরে চিকিৎসা পেলেন না সেই যুবক। আরজিকরের বাইরে 3 ঘন্টা পড়েছিল সেই যুবক এবং তারপরে তার মৃত্যু হয়। পরিবারের দাবি যে চিকিৎসার গাফিলতিতে এই মৃত্যু হয়েছে তার। এবং অন্যদিকে এই খবর যখন আমরা অর্থাৎ কলকাতা টিভি যখন সম্প্রচার করে, আমাদের প্রতিনিধি রিয়া মাঝি সেখানে গিয়েছিলেন এবং কথা বলেছিলেন সেই যুবকের অর্থাৎ মৃত যুবকের মায়ের সঙ্গে এবং সেই ভিডিও ক্লিপ শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ক্লিপ তার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং তিনি বলেছেন যে এই কর্মবিরতি থেকে চিকিৎসকেরা তারা উঠে যাক এবং তারা ফিরুক, তাদের আন্দোলন চলুক, তাদের আন্দোলন যথার্থই, তাদের আন্দোলন চলুক, কিন্তু তারা কাজে ফিরুক, অর্থাৎ জুনিয়র চিকিৎসকেরা তারা কাজে ফিরুক। অর্থাৎ এইভাবে যে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, এই খবর যখন উঠে আসছে, এই খবর যখন আমরা সম্প্রচার করি, কলকাতা টিভি যখন এই খবর দেখায় এবং আমাদের প্রতিনিধি রিয়া মাঝি তিনি কথা বলেন মৃত যুবকের মায়ের সঙ্গে, সে শোকাহত মা বলছেন যে আমার বিচারটা কে দেবে, আমি এই আন্দোলনকে সমর্থন করি কিন্তু তারাও ফিরুক তাদের কাজে, এমনটাই বলছেন মৃত যুবকের মা। আরো বিস্তারিত জানবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভিডিও ক্লিপ শেয়ার করে কি বললেন, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভিডিও ক্লিপ শেয়ার করে তিনি ঠিক কি বলেছেন পড়ুয়া ডাক্তারদের উদ্দেশ্যে? দেখো, গতকাল যে কলকাতা টিভিতে খবরটি সম্প্রচার হয়েছে যে আরজিকর হাসপাতালে একটি 22 বছরের যুবক বিনা চিকিৎসায় মারা গেছেন, তার পরিবারের পক্ষ থেকে তার মা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেবজ্যোতির সঙ্গে, আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখি হাসপাতালের বাইরে 3 ঘন্টা পড়ে থাকতে হয় এবং তারপরে মৃত্যু হয় যুবকের। আপনাদের শোনাবো সেই প্রতিবেদনে নিহত যুবকের মা তিনি ঠিক কি বলেছেন। মারাই গেছে কেন আমাকে প্রশ্ন করছে আপনার কটা ছেলে মেয়ে, আমি বলছি একটাই ছেলে, আমার একটাই ছেলে। আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল, বিনা চিকিৎসাতে। এইরকম দৃশ্য দেখতে হবে সন্তানকে নিয়ে কোনোদিন ভাবিনি, কোনোদিন না। ছেলেটা ছটপট করতে করতে পড়েছে, একেতে তো 2টো পা গেছে, 2টো পা, তার মধ্যে এত ব্লিডিং। ছেলেটা কত যে কষ্ট পেয়েছে, কত যে কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়েছে, প্রচুর কষ্ট পেয়ে মারা গেছে চোখের সামনে। ডাক্তাররা আন্দোলন করছে, যেই কারণেই মূলত হয়তো আজকে আপনার ছেলে ট্রিটমেন্ট পেল না, কি বলবেন আপনি? ডাক্তাররা আন্দোলন করছে ঠিক আছে, তা বলে তারা পেশেন্ট দেখবে না, তারা রুগী দেখবে না? রুগীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এক একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, কারোর আপনজনরা চলে যাচ্ছে। তাহলে এগুলো কি কি বিচার চাইছে, কি বিচার চাইছে? এটা কিরকম বিচার, এটা কিরকম বিচার বলুন না আমায়। আমার ছেলে কি বিচার পাবে আজকে যে বিনা ট্রিটমেন্টে মারা গেল? কি বিচার পাবে আমার ছেলেটা? আমি বিচার চাই, আমিও বিচার চাই। শুনলেন সেই শোকাহত মা, তিনি বলছেন যে আমিও বিচার চাই। এটা কিরকম ধরনের বিচার? আমিও বিচার চাইছি। আরজিকর কাণ্ডের আবহে এই ঘটনা, যেখানে পড়ুয়া চিকিৎসকেরা তারা কর্মবিরতিতে রয়েছেন এবং তারা আন্দোলন করছেন এবং তার জেরেই কোন্নগরের এক যুবক, তিনি তার চিকিৎসা হয়নি, 3 ঘন্টা তিনি বাইরে পড়েছিলেন এবং তারপরেই তার মৃত্যু হয়েছে। পথ দুর্ঘটনা হয়েছিল, পথ দুর্ঘটনায় এই মৃত্যু। পথ দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয় প্রথমে এবং তারপরেই 3 ঘন্টা পেরিয়ে যায়, কোনো রকম কোনো ট্রিটমেন্ট হয়নি এবং চিকিৎসা না হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে, এমনটা দাবি করছে পরিবার। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাই। মৃতের যিনি মা রয়েছেন তিনি বলছেন যে আমিও বিচার চাইছি, এর বিচার কে দেবে? অর্থাৎ আন্দোলনরত চিকিৎসকেদের কর্মবিরতি যে চলছে তার জেরেই প্রাণ গেল এই যুবকের।
দেখুন, এই জুনিয়র ডাক্তার, আন্দোলনরত ডাক্তারদের নানা রকম অধিকারের কথা বলে তারা আন্দোলনে আছেন, প্রতিবাদ করছেন, খুব ভালো কথা। কিন্তু এই সবের থেকে জীবনের অধিকারের মূল্য কি কম? ডাক্তারদের কাছে আমি প্রশ্ন রাখছি, তারা ডাক্তারি যোগদানের সময় একটা শপথ না, হিপোক্রিটিক্যাল ওথ বলা হয় তাকে। সেই শপথ হচ্ছে আমি যে কোনো সময় যে কোনো মানুষ, মুমূর্ষু মানুষের সেবা করব, অসুস্থ মানুষের সেবা করব। আর আজকে তারা সেই সমস্ত সেবা ভুলে গিয়ে প্রতিবাদ করছেন। করুন না প্রতিবাদ, তাদের জন্য নানা রকম ভাবে সরকার চিন্তা করছে, বিভিন্ন প্রতিষ্ঠান চিন্তা করছে, হাইকোর্ট চিন্তা করছে, সুপ্রিম কোর্ট চিন্তা করছে। কিন্তু কিসের পেছন আমি বললে তারা হয়তো অন্যভাবে নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আপনাদের প্রতিবাদ প্রতিবাদের জায়গায় থাকুক, কিন্তু তার একই সঙ্গে আপনারা মানুষের সেবাটা দিন। সরকার কোন রকম ভাবে তাদের ওপর জোর জুলুম করছে না, যেটা সিপিএম আমলে হয়েছিল বা হয়ে থাকতো। কিন্তু তাই বলে জুনিয়র ডাক্তার যারা প্রতিবাদে, মোমবাতি আছে, স্লোগান আছে, গান আছে, কিন্তু চিকিৎসা পরিষেবা নেই, আছে মৃত্যু। মায়ের কোল খালি করে যে ছেলেটি গতকাল মারা গেছে, তাকে পারবেন ফেরত দিতে এই প্রতিবাদী ডাক্তাররা? আর এক মায়ের কোল খালি করে একজন মহিলা ডাক্তার ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন, তার জন্য প্রতিবাদ। তো এই মায়ের কোল খালি করার যে ধারাবাহিকতা চলছে, সেখানে একটার জন্য দায়ী কিছু দুষ্কৃতিকারী, আর আরেকটার জন্য দায়ী কিছু ডাক্তার, প্রতিবাদী ডাক্তার। আইনের চোখে কি তারা আলাদা? আমি এই প্রশ্ন কোনো বিবেকের কাছে রাখছি, ওই প্রতিবাদী ডাক্তারদের বিবেকের কাছে রাখছি। আবার বলছি, আপনারা প্রতিবাদ করছেন, আপনাদের প্রতিবাদ চলুক, কিন্তু একই সঙ্গে মানুষের জীবনের অধিকারের কথা ভুলে গেলে চলবে না। আপনাদের আরো বেশি দায়িত্ববান হতে হবে। আর একটা কথা আমি যোগ করব, মিথ্যে কথার আশ্রয় নেবেন না দোহাই আপনারা, যে আমরা সম্পূর্ণ পরিষেবা দিচ্ছি আলাদা করে। টেলিমেডিসিনে একটা মঞ্চ করে সেইখানে টেবিলের ওপর থেকে কম্পিউটার খুলে আমরা পরিষেবা দিচ্ছি মানুষের, এইভাবে বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। কিছু আমি দেখলাম প্রতিবাদী শিল্পীও, চিত্রাভিনেত্রী বলে প্রতিবাদ চলছে, ডাক্তাররা তো পরিষেবা দিচ্ছেন। অভয়া ক্লিনিক তো শুরু হয়েছে, সুতরাং এইটা মনে রাখা দরকার। জয়প্রকাশ বাবু, অভয়া ক্লিনিক তো চলছে। হ্যালো, হ্যাঁ, অভয়া ক্লিনিক চলছে। কিসের অভয়া ক্লিনিকে কজন দেখাচ্ছে আপনারা দেখান না? অভয়া ক্লিনিক একটা সরকারি হাসপাতাল, যেখানে সমস্ত পরিষেবার যন্ত্রপাতি সব রকম সিস্টেম থাকে। তাহলে তারা বলতে চাইছেন একটা হাসপাতালে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে, গ্রাম বাংলার গরিব মানুষ, সেই হাসপাতালের বিকল্প অভয়া ক্লিনিক বলতে চাইছেন এটা? গতকালের এই মা সন্তান হারা কেন হলো তার জবাব দিতে পারবেন? অভয়া ক্লিনিক কেন যদি চলতোই, মা কি বলছেন? যে ডাক্তার, মহিলা ডাক্তার ধর্ষিতা হয়ে মৃত্যু হয়েছে, যার, তার বাবা মার কথা আমরা মান্যতা দিচ্ছি। তার বাবা মা বলছেন আমার মেয়ের মৃত্যুর জন্য জাস্টিস চাই। আর গতকালের যে ছেলেটি মারা গেল কন্যাগুড়ের, তার মা যখন বলছেন আমার ছেলের মৃত্যুর জবাব কে দেবে, আমিও জাস্টিস চাই, আমিও বিচার চাই, তার কি উত্তর দিচ্ছেন ডাক্তার বাবুরা, যারা প্রতিবাদ করে চিকিৎসা ব্যবস্থাটাকেই তছনছ হয়ে গেছে সেই দিকে নজর দিচ্ছেন না? দোহাই আপনাদের ডাক্তার বাবুরা, প্রতিবাদ করার জায়গায় প্রতিবাদ করুন, কিন্তু মানুষ তাদের দুর্ঘটনা,
তাদের অসুস্থতা আপনাদের প্রতিবাদ দেখে থেমে থাকে না। সমাজে মানুষের চিকিৎসার প্রয়োজন হয়, সেই চিকিৎসা দেওয়ার গুরুতর দায়িত্ব আপনাদের। আপনারা এতখানি অমানবিক হবেন না যে এক মা যখন বলছেন আমার মেয়ের জন্যে বিচার চাই, আর এক মা তার ছেলের জন্যও বিচার চাইছে, আর সেই বিচারে অভিযুক্তের আঙুল আপনাদের দিকে। ধন্যবাদ। একদমই, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।